আমরা সবাইকে জিজ্ঞেস করে সামনে একটা আমাদের হোটেলের কাছেই একটা তোমার মনেস্ট্রি খোঁজ পেয়েছি। ছোট্টর উপর সুন্দর একটা মনেস্ট্রি আছে। এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি। চেয়েছিলাম একটু টপ ফ্লোরের দিকে কোনো রুম, বাট অল আর বুকড। তো हाई एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आमी तीर्था। तुम्हारा तो आगेर पार्टेई देखेछो आमरा कालिम्पोंग थेके अरिटार एसे पौंछेछि एंड इन द मिडवे आमरा विश्वविनायक टेम्पल एंड अरिटार लेको देखेछि। आर एखन आमरा एसे पौंछेछि आमादेर अरिटारेर स्टे जेखाने आछे सेटा होच्छे जामियांग रिट्रीट। पहाड़ेर कोले अवस्थित এই সুন্দর একটি হোটেল কিন্তু তোমাদের নজর কাড়বেই। আর আমরা এই হোটেলে থাকার সমস্ত থাকা খাওয়ার রেট, ফ্যাসিলিটিস, খাবার দাবারের কোয়ালিটি, রুম ট্যুর এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাতে চোখ রেখো। এসে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, যেটা আজকের জন্য আমাদের স্টে। তো হোটেলের ভেতরটা তোমাদের তো দেখাই। প্রথমেই রয়েছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, যার সামনে নানান ধরনের প্লান্টস দিয়ে ডেকোরেট করা রয়েছে। ভেতরে ঢুকেই সবার আগে আমরা সমস্ত ফর্মালিটিস ফুলফিল করলাম, আর তারপরেই আমাদের রুমে ঢোকার পালা। চলে এসেছি তোমাদের রুম ট্যুর দিতে। এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি। চেয়েছিলাম একটু টপ ফ্লোরের দিকে কোনো রুম, বাট অল আর বুকড। তো চলো এই রুমটার ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি, চলে এসো। তো স্টার্টিংয়েই রয়েছে একটা মিরর রেডি হওয়ার জন্য। আর এখানে তো বেড রয়েছে, বেডের সাথে দুটো সাইড টেবিল রয়েছে। অ্যান্ড এখানে একটা কাবার্ড রয়েছে, যার মধ্যে ব্ল্যাঙ্কেটস অ্যান্ড হ্যাঙ্গার্স রয়েছে। আর নিচে অনেক কিছু রাখার জায়গা আছে যেগুলো এখন এমটি। অ্যান্ড এখানে একটা এরিয়া রয়েছে, স্পেস রয়েছে, যার মধ্যে একটা জাগ রয়েছে। এখানে ইলেকট্রিক কেটল আছে। আর এখানে কাপস, বটলস আর টি এসেনশিয়ালস রয়েছে। এখানে ন্যাপকিনসও রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর আই থিঙ্ক এটা ওয়াশরুম। ইয়েস, চলো ওয়াশরুমটা একবার দেখাই তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো এখানে বাকেট আছে, মাপ আছে, গিজার তো অবভিয়াসলি আছে, টাওয়েলও দেওয়া আছে। আর এদিকে একটা বেসিন আছে। আর এখানে কিছু টয়লেট্রিজ আছে। আর আমাদের ভিউ, এই হচ্ছে আমাদের ভিউ, যেটা খুব সুন্দর। এখান থেকে ডাইরেক্ট পাহাড় দেখা যাচ্ছে। আর তো সবাই বলছে যে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়, বাট আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু ক্লাউডি, সেই জন্য হয়তো আজকে আর দেখতে পাবো না। বাট যদি কালকে সকালের মধ্যে ওয়েদার ক্লিয়ার হয়ে যায় তো আশা করা যায় আমরাও দেখতে পারবো। ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে বসে বা দাঁড়িয়ে অনেকটা সময় কেটে যাবে। আর এইখানে একটা টেবিল অ্যান্ড চেয়ার রয়েছে। তো এই হলো রুম ট্যুর। আর হোটেলের খাবার দাবার কেমন, এভরিথিং এগুলো আরো তোমাদের সাথে আমরা শেয়ার করতে থাকবো। সো স্টে টিউনড। এই হোটেলে ডাইনিং স্পেস হচ্ছে বেসমেন্টে অবস্থিত। এখন আমরা সেখানেই যাচ্ছি, কারণ লাঞ্চের ডাক পড়েছে, টাইম হয়ে গেছে।
তো যাওয়ার সময় আমরা আশেপাশের এরিয়াটা একটু ঘুরে দেখছিলাম, তার মধ্যেই এখানে একটা লিভিং রুম চোখে পড়লো, যেটা ভিআইপি গেস্টদের জন্য মোস্টলি বানানো রয়েছে, জায়গাটা রেস্ট্রিক্ট করা রয়েছে। আমরা বাইরে থেকেই একটু উকি মেরে দেখছিলাম। খুব সুন্দর অ্যান্টিক শোপিসেস দিয়ে ডেকোরেট করা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে, একটা ভিন্টেজ ভাইব দিচ্ছিল। আমাদের এই হোটেলের ডাইনিং এরিয়া, ডাইনিং হল, যেটা রয়েছে বেসমেন্টে, ভীষণ ওয়েল ডেকোরেটেড একটা হোটেল। চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ মেনুতে কি কি রয়েছে বলি। গরম গরম ভাত, আলু ভাজা, শাক, এখানে রয়েছে স্যালাড, ডাল রয়েছে আর এগ কারি রয়েছে। তার সাথে এখানে রয়েছে করলা ভাজা কড়া কড়া করে, আর এখানে রয়েছে পাঁপড়। ডাইনিং হলের পেছনেই রয়েছে ব্যাকইয়ার্ড হোটেলের, যেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি, কারণ এখন বেশ দুপুর হয়ে গেছে আর রোদের একটা আভা হালকা গায়ের উপর পড়ছিল, তার জন্য বেশ ওয়ার্ম একটা ফিলিং দিচ্ছিল। প্রচুর ধরনের ফুলের গাছ এখানে রয়েছে। ব্যাকইয়ার্ডটা কিন্তু সোজা যে ঘরটা দেখছো এটাই ওদের কিচেন। এখানেই কিন্তু পুরো হোটেলের সমস্ত খাবার দাবার রান্না হয়। নিচের যে ভিউটা দেখতে পাচ্ছ, এই লম্বা জায়গাটা, এখানে ওরা ফার্মিং করে, এখান থেকেই সমস্ত শাক সবজি ওরা তুলে নিয়ে আসে কিচেনের জন্য। ইভিনিং, এখন হচ্ছে বিকেলবেলা, প্রায় সানসেট হয়েই গেছে বলতে পারো। আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু 1 ঘন্টা রেস্ট নিলাম, আর তারপরে বেরিয়ে পড়লাম একটু এক্সপ্লোর করতে। এরকম অফবিট জায়গায় তো এক্সপ্লোর করার বেশি কিছু থাকে না সন্ধ্যের পর স্পেশালি, কিন্তু আমরা সবাইকে জিজ্ঞেস করে সামনে একটা, আমাদের হোটেলের কাছেই একটা তোমার মনেস্ট্রি খোঁজ পেয়েছি। ছোট্টর উপর সুন্দর একটা মনেস্ট্রি আছে, তো সেটাই আমরা দেখতে বেরিয়ে পড়েছি, তোমাদেরকেও দেখাবো। আর এখানকার যে রাস্তাঘাট, যে হেঁটে যাচ্ছি, আশেপাশের ভিউটা অসাধারণ। আর সানসেটের টাইমে যেহেতু বেরিয়েছি, মানে অপূর্ব লাগছে, বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগছে। যেটাতে আমরা এসেছি, আর একদম বিকেল হয়ে গেছে। চলো তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখি। পাহাড়ের বুকে সানসেট, আর সেই সানসেটের সময় একটা মনাস্ট্রি দেখতে আসার অভিজ্ঞতা এই প্রথমবার। দেখতে বেশ ভালো লাগছিল, চারিপাশটা বেশ সুন্দর
একটা হালকা কমলা রঙের আভা আমাদের উপরে এসে পড়ছিল, আর তার মাঝখানে মনাস্ট্রির চারিদিকটা ভীষণ শান্ত হয়েছিল। মনেস্ট্রিটার নাম হচ্ছে রেনক গুম্পা মনেস্ট্রি, বাট মনেস্ট্রিটা এখন বন্ধ রয়েছে, যার জন্য আমরা একদম ভেতরে অবধি যেতে পারলাম না। বাইরেটাই একটু এক্সপ্লোর করলাম, বাইরেটাতেই সৌন্দর্যটা উপভোগ করলাম। মন্দিরের দরজা জুড়ে রয়েছে চাইনিজ ড্রাগনের কারুকার্য করা, আর এই চাইনিজ ড্রাগনকেই কিন্তু ওরা পুজো করে। মনাস্ট্রির দরজা বন্ধ থাকায় আমাদের মন খারাপ তো একটু হয়েছিল বটেই, কিন্তু তারপরেও আমরা বাইরে বসে বেশ কিছুটা সময় পার করে ফেলেছি। এই যে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স দিয়েছে, যেখানে রয়েছে 2 কাপ চা, আর এখানে কিছু পকোড়া রয়েছে। কিসের পকোড়া ওটা খেয়ে বলতে হবে। তার সাথে কেচাপও রয়েছে। এখানে প্রতিটা হোমস্টেতেই দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে চায়ের সাথে, যেটা বেশ ভালো লাগলো আমাদের। এই হোটেলের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। রাত 9টার সময় ডিনারের ডাক পড়ল। ডিনার করতে আমরা ডাইনিং হলে ছুটে গেলাম। ডিনারে ছিল রুটি ভাত দুটোই, আমরা যদিও রুটি নিয়েছিলাম, আর তার সাথে ছিল আলু ফুলকপির চচ্চড়ি, স্যালাড আর চিকেন কারি। রান্নার মান কিন্তু ভীষণই ভালো। চটপট খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম দুপুরের মতন সেই ব্যাকইয়ার্ডে। আর ব্যাকইয়ার্ডে এসে দেখলাম আগুন জ্বালানো হয়েছে একদম গরমটা উপভোগ করার জন্য। আমরাও এই ফিলটা নিতে পিছুপা হলাম না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই।